হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদিবন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে গাজলে, আর আজকে লাস্ট এক্সাম। তো এতদিন তো এক্সাম হলো, তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে লাস্ট এক্সাম। তো পুরোটা দেখতে থাকো। এখন যাবো হচ্ছে, পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি গাড়ির ওখানে, কারণ গাড়ি আসবে, তারপর ওখান থেকে তারপর দেন যাবো গাজলে। তো দেখতে আর এখানে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মা সকাল সকাল উঠেছে, কারণ আমার এক্সাম আছে। তো ঠুজো দিয়ে তারপরে রান্না করে এখন দেন এখানে হচ্ছে চা খেতে বসছে। টাইম পাইনি, তাই যে এখন চা খাচ্ছি। আজকে মা অনেক সকালে উঠেছে, তারপরে এইও চা খাচ্ছে। তো মা আমি যাচ্ছি। ভালো করে পরীক্ষা দিবি, একদম পরীক্ষা দিলে ভালো হয়। তো এদিকে মা আমাকে আগাতে হচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো এখন আমি যাচ্ছি। গাইস, আমরা এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি এখনো আসেনি। আমার সাথে তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িও কিন্তু চলে এসছে। এই যে আমাদের এই সেকেন্ডের গাড়িটা অনেক দূরে যাচ্ছিলো, এই সেকেন্ডের গাড়িটা হচ্ছে আমাদের। দম বন্ধ হয়ে গেছে, এমনি করছে, এমনি করছে রে, বন্ধ করে দিছি। তোর মুখ আমি রিভিল করবোই করবো, দেখিস ওই দেবো, ওটা খোল দাও। সবাইকে কিন্তু এক এক জায়গা থেকে তোলা হচ্ছিলো, তো সবাই উঠে গেছে। এখন আমরা যাচ্ছি গাজলে। আর ওই বান্ধবীটাকে দেখতে পাচ্ছিল, এত লজ্জা পাচ্ছিলো, বারবার মুখ ঢাকাচ্ছিলো, আর আমি বারবার ভিডিও করছিলাম। আর এই ঠাকুরমাটার অবস্থাটা দেখো কীভাবে বাইকের পেছনে চলে আছে, আর আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি যাচ্ছিলাম পরীক্ষা দিতে। তো আমরা প্রায় আমরা চলে এসেছি কলেজের কাছাকাছি। আর গাড়িটা দেখতে পাচ্ছি, দৃশ্যটা কত সুন্দর লাগছিলো। তো আমরা পৌঁছে গেছি, আর এখানে গাড়িতে বসে আমরা ভীষণ মজা করছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো পৌঁছে যাওয়ার পরে এদিকে আমরা যাচ্ছি এখন সিট নাম্বার খুঁজতে অ্যাডমিট নিয়ে, কারণ প্রত্যেক দিন তো রুম নাম্বার চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা দেখতে যাচ্ছিলাম, অনেকে বাইক নিয়েও এসেছিলো, কিন্তু পরীক্ষার দিনে বাইক নিয়ে আসাটা খুব রিস্কের ব্যাপার। তো তোমরা যারাই পরীক্ষা দিতে যাবে কখনো বাইক নিয়ে যাবে না যাওয়ার সময়, কারণ অনেক দুর্ঘটনা হয়। তো তোমরা গাড়িতে করেই আসবে। আর এদিকে সবাই এসেছিলো, তো আমরা তারপরে গল্প করতে করতে যাচ্ছিলাম সিট নাম্বার খুঁজতে। আর এখানটায় প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা সিট নাম্বার খোঁজ আবার সেই জায়গায় লাস্ট বেঞ্চের আগের বেঞ্চে। তো এখন অনেক টাইম বাকি ছিল, তাই আমাদের সিট নাম্বার দেখে আমরা আবার চলে যাচ্ছিলাম গাড়ির ওখানে, কারণ প্রচুর লেট ছিল। আর হচ্ছে এখনও তো দরজাই খুলিনি, তাই ভাবলাম রোদ্রে দাঁড়িয়ে না থেকে আমরা গাড়ির ওখানেই যাই। তো আমরা গাড়ির ওখানেই যাচ্ছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছি আমরা কলেজের মাঠে নিয়ে চলে যাচ্ছি পরীক্ষা দিতে। সবাই আমার চুলের প্রশংসা করছে, তো আমি যাচ্ছি, আসা যাচ্ছি। তো গাইস আমাদের 107 নম্বর রুম ছিল, তো আমি এখানে পরীক্ষা দেবো। তো দেখতে পাচ্ছি সবাই জায়গার মতো বসে পড়েছে, আর আমার এখানে জানলার সাইডে এখানে আমি বসেছি। তো তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি ফোনটা নিয়ে ঢুকেছিলাম। আমি কিন্তু একদিনও কলেজের ভেতরে ফোন নিয়ে ঢুকিনি, শুধু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, তোমাদের পুরোটা দেখাবো ভেতরে কেমন কি, তাই ফোন নিয়ে ঢুকেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সব বিল্ডিংয়ে কিন্তু যার যেমন রুম নাম্বার সেই রুমে চলে গেছে। তো আর বেশি টাইম নেই, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হবে। তো দেখতে পাচ্ছি এদিকে ভেতরে কিন্তু বেশি মাঠ ছিল না, সাইডের যে মাঠটা তোমরা আগে দেখেছো ওটাই হচ্ছে মেন মাঠ, বড় খেলার মাঠ। তো এদিকে সবাই সবার মতো যে যার মতো সিট নাম্বার এখন অনেকে খুঁজে পায়নি, তো খুঁজছিল। আর এদিকে আমি ভাবলাম যে ওপর থেকে একটু ঘুরে আসি। তো ফাইনালি গাইস ফোন নিয়ে ভিতরে ঢুকেছি, তো জানি না কি হবে। তো কি হবে বল, কি হবে, ভয় লাগছে। ফোনটা হয়তো রেখে আসতে হবে, আমি শুধু ব্লগ করার জন্য ফোনটা নিয়ে এসেছিলাম। তো পরীক্ষা দিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ছবি তুলবে আরে জান কিনে নিয়ে আসতে হবে। নিয়ে চলে গাড়িতে চলে যাবে, ঠিক আছে। আমাদের কেমন পরীক্ষা হয়েছে বল?
ভালো হয়েছে, খুব ভালো। তো এদিকে দেখতে পাচ্ছ গাইস, আজকে কিন্তু সবার পরীক্ষা ভালো হয়েছিল। এমনিতেও আজকে লাস্ট দিন, আর তার মধ্যে কোশ্চেন সবারই ভীষণ ভালো লেগেছে, মানে সব কিছু কমন ছিল। আর লাস্ট পরীক্ষা, এখন যাবো দেন আমরা ঘুরতে। আর ওই দিক থেকে রিয়াসা চলে যাচ্ছে অন্য গল্প। গল্প লাগাই দিছে ওইটা না, আমি সেটা ভাবতেছি দেখ, মানে আমাদের ভাগ ছেলেটা কত সুন্দর, ফর্সাটা হ্যালো। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই কত আনন্দে এসে মজা করছে, কারণ আজকে লাস্ট পরীক্ষা, সবারই মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। আর এদিকে সব ব্লুরগুলো ছিল, তো সবাই এখন ঘুরতে যাবে। তো জানি না আমরা কোথায় যাবো, আমাদের সেরকম একটা প্ল্যান নেই, যদিও যাই তো তোমরা দেখতেই পাবে। তো দেখি এরা কোথায় যায়। রিয়াসা কিন্তু এখন এসছে, ও এখন চলে যাবে। হাত বের করিস না এখন, না রে পরে দিস, এখন না পরে এখানে না। তো ফাইনালি গাইস, আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, কিন্তু এখনও ডিসাইডই হয়নি যে আমরা কোথায় যাব। কিন্তু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও ঠিক করিনি কোথায় যাবো। একবার এরা বলছে আদিনা, একবার ফরেস্ট, মানে যেখানে সেখানে বলছে, এখনও ঠিক হয়নি কোথায় যাব। তো দেখতে থাকো তোমরা। আর এখানে ট্যাক্স চলছে, এখানে খুব ভিড় ছিল, তাই আমরা আবার গাড়ি পেছানো হচ্ছিল, কারণ সাইড দিয়ে, যেটা সাইডের রাস্তাটা, ওটা দিয়ে যাবো। প্রচুর ভিড় ছিল, কারণ একদমই দেরি করা যাবে না, কারণ বাড়িও তো যেতে হবে না। আর বন্ধু বান্ধবদের সাথে প্রথম ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাচ্ছি, এর আগে সত্যিই আমরা কখনো যাইনি, আমি বিশেষ করে তো কখনো যাইনি। তো ভীষণ মজা করছিলাম, তোমরা দেখতে থাকো কোথায় যাই ফাইনালি আমরা। তো ফাইনালি গেছে, আমরা পারতেছি ধাবাতে চলে এসেছি। দেখতেই সুন্দর খাবারটা, জানি না কেমন কি হবে বল, সুন্দরই হবে। কেমন অন্ধকার চলে আসছে রে। আমাদের ফাইনাল হলো পারদেশি ধাবা। তো আমরা এখানেই চলে আসলাম ফাইনালি পারদেশি ধাবাতে। তো দেখতে পাবো সে লাগছে না। ওই আইটেমটা তো বলতে হবে, কি খাবি বল তোরা। তো গাইস, আমি কিন্তু ফার্স্ট টাইম পারদেশি ধাবাতে এলাম, এর আগে আমি সত্যিই আসিনি। তো এখানকার ডেকোরেশন আমার খুবই ভালো লেগেছে। তো এখানে এরা ডিসাইড করতে পারছিল না কী খাবে, তো ফাইনাল হলো যে এরা বিরিয়ানি খাবে। তো ঠিক আছে, চলো এখানকার বিরিয়ানি টেস্ট করাই যাক। আর এরা এত সুন্দর করে সার্ভ করছিল, মানে এদের ব্যবহার খুব ভালো ছিল। তো এখানে আমরা খাওয়ার আগে হাত ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে যে যার মতো খাওয়া শুরুও করে দিয়েছে, সবার বিরিয়ানি চলে এসছে, যে যার মতো খাচ্ছে। তো এখানকার বিরিয়ানিটা খারাপ ছিল না, টেস্টিং ভালোই টেস্ট ছিল। তো দেখতে থাকো কী হয়।
এটা তো খাইয়ে যাচ্ছে। তো গাইস এদিকে সবাই সবার মধ্যে বিরিয়ানি খাচ্ছিলো, এদিকে সাইডের বন্ধুটাকে দেখো ও বিন্দাস খাচ্ছিলো, আর লিমিটের মধ্যেই সব কিছু শেষ করে দেবো দেখো। তো সব কিছু শেষ হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো এই যে এখানে পেমেন্ট করা হচ্ছিলো, তো তারপরে যেন আমরা বেরিয়ে পড়ি। দেখতে ভয় লাগছে। ফাইনালি গাইস আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে সবাই মিলে। ওই তো ফাইনালি গাইস আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু এদের এখনও ঘুরে এখনও মন মেটেনি। তো জানি না এখন আবার কোথায় যাবে, এরা ঠিক করতে পারছে না। তো কিন্তু যাচ্ছি আমরা, তো দেখি কোথায় গিয়ে। তো এদিকে এরা আবার বলে আদিনাথে ঢুকতে, কিন্তু আদিনাথে গিয়ে দেখি যে আমাদের আদিনার গেট আজকে বন্ধ, মানে ঢুকতে দিচ্ছিল না, তাই আমরা বেরিয়ে চলে আসি ওখান থেকে। যাই হোক, যখন গেট বন্ধ আর কী করার আছে, তাই আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। তো এদের ঘুরে তো মনই ভরছে না, তো ওরা বলছে আরও ঘুরবে, কিন্তু না অনেক ঘুরে নিয়েছি। তো যাওয়ার সময় আমরা ভাবলাম কোথাও একটা নামবো, তো আমরা এখানে ভাবলাম এখানকার চাটা একটু টেস্ট করা যাক, কারণ এখানকার চাটা খেতে সত্যি খুব সুন্দর, খুব টেস্টি। তো এখানে ওর জন্য আমরা একটু চা খেতে নেমেছি, চা খেয়ে দিয়ে তারপর চলে যাবো বাড়ি। তো দেখতে থাকো। তো ফাইনালি গাইস আজকে প্রচুর মজা করলাম, তোমরা তো দেখলেই। তো এখন বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। আর সবার আজকে পরীক্ষা শেষ, যারা ফার্স্ট ইয়ারে, তো তারা বলো আজকে কোথায় গিয়েছিলে ঘুরতে, কেমন এনজয় করেছো, তো কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা গাইস। দেখো বাড়িতে ওর বুনু এসছে, আগের কল। তুমি কখন আইছো? এখনই? একটু পরে। আমার জন্য কি নিয়ে আইছো বোনো? তো গাইস দেখো অনেক দিন পর আমার বোন এসছে বাড়িতে।